দুইটা দুইটা ভাগ। একটা হচ্ছে প্রথম যে ভার্বটা ছিল, অতিরিক্ত যেগুলোটা অতিরিক্ত অক্ষর আমি এটা আলাদা করে রাখলাম। হুম 10 নম্বরের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা করে রাখলাম। এখন মূলত শব্দটা কিন্তু কমা। ক ওয়া মা। ইস্তাতে কোনো তালিল হবে না, স্বাভাবিক। কিন্তু কমাতে তালিল হবে। কমাটা আমরা আগে বলেছি যে এখানে আসলে মূলত ছিল কওয়ামা। ক মা। যেহেতু ওয়াও দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর আছে, তা আমরা নিয়ম বলেছি যে দুর্বল অক্ষরের পূর্বে জবর থাকলে ওই 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 হরকতের সাপোর্টিং হরফে হরফে ইল্লাত ইল্লাত দ্বারা। দিয়ে ওই দুর্বল অক্ষরটাকে পরিবর্তন করতে হয়। তাহলে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, এই জবর থাকলে জবরের সাপোর্টিং যে হরফে ইল্লাত, তার মানে কি জবর আলিফ চাই। তাহলে ওয়াওটাকে বিলুপ্ত করে আমাদের কি করতে হবে? এই ওয়াওটাকে বাদ দিয়ে কমা, তার মানে কি, আর জবর চাই আলিফ, এই জন্য কি হয়ে গেল? কমা হয়ে গেল। ঠিক না? তার মানে আসলে মূলত ছিল ইস্তাকমাটা ছিল ইস্তাক ওয়ামা। কি ছিল? ইস্তাক, তাই ছিল না? জি। তাহলে ওয়াও মুতাহাররিক। আচ্ছা, এখানে একটু লিখে দেখাই। তাহলে ইস্তাক ওয়ামা, তাহলে কমাটা কিভাবে আসলে সব বুঝলেন? ইস্তাক ইস্তাক ওয়া মা। এটা হলো আমার 10 নম্বর ফর্মের ক্রিয়া। ইস্তান সর, ইস্তাক ওয়ামা। এখন এখন কিন্তু তালিল ভিন্ন। এখন তালিল হচ্ছে যে ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি কি সাকিন, হরফে সহি সাকিন। তাহলে নিয়ম হচ্ছে কি হরকত এক্সচেঞ্জ করা, ঠিক না? তাহলে এখন কি হওয়ার কথা? ইস তাকাউমা, ইস তাকাউমা, এইটা হওয়ার কথা, ঠিক না? এখন ওয়াও এর হরকতটা পূর্বে যে জবর আছে, এখন কি করতে হবে? এটা একটা নিয়ম আছে যে ওয়াও যখন হরকতটা মানে ওয়াও এর হরকতটা কি ছিল আগে? আগে ছিল জবর ছিল। জবর ছিল। এখন ওই যে যে আগের হিসাবে যেটা আমি আগে ভেঙে দেখালাম আর কি, তো এখন ওই ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। দুইভাবে দেখানো যায়। তো এখানে কিন্তু নিয়মটা হচ্ছে যে আপনার এই যে এটা হরকত এক্সচেঞ্জ করার একটা নিয়ম হলো। আর আপনার আগে যে আমরা যেটা দেখালাম কম আর যে তালিলটা দেখালাম, সেই দুটো মিলে যদি সমন্বয় করে বলা হয়, তাহলে এখানে আমাদের আগের হিসাবে, যেহেতু এখানে ওয়াও সুকুন আছে, আর ওয়াও সুকুন তার পূর্বের অক্ষরে কি আছে? জবর। তো এখন এটা কিন্তু আসলে ওয়াও সুকুন তার পূর্বে জবর হলে এটা পড়া কি হয়ে যায়? কঠিন হয়ে যায় না? আমার কথা শুনতে পাচ্ছেন? কঠিন হয়ে যায়, ঠিক না? তা সেই হিসাবে নিয়ম হচ্ছে যে সহজ করার জন্য আলিফ দেওয়া যায়, এটা একটা নিয়ম আছে। আর আরেকটা নিয়ম হচ্ছে যে আপনার ওই যে আগের যে নিয়ম আমি আগে ভেঙে দেখালাম, যেটা ওই ভেঙে দেখানোর ওই জায়গাতে আমরা যেহেতু এর আগে ওয়াও এর উপরে কি ছিল? জবরটা কোথায় এক্সচেঞ্জ করলাম? কপে। তাহলে এখন ওয়াওটার মানে দুর্বল অক্ষর, এই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফের লেট দিয়ে ওয়াওটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এখন না, আলিফ সগীরা না, আলিফ সগীরা তো শেষে হলে হতো। এখানে কি করতে হবে? ওটাকে বিলুপ্ত করে একটা আলিফ আনতে হবে। তা এটাও দেখানো যায়, অথবা আপনি ভেঙে ভেঙে কবাটাকেও ভেঙে ভেঙে ওইভাবে দেখাতে পারেন। কিন্তু সেখানে আবার একটা প্রশ্ন থেকে যায়।
প্রশ্ন হলো 10 নম্বর ফর্মে যেতে হলে তো আপনার ফা কালেমায় ইস্তার পরে ফা কালেমায় কি থাকতে হয়? খবর সুকুন থাকতে হয়। সুকুন থাকতে হবে, ইস্তাগফার। সুকুন থাকতে হয়, সেই জি জায়গায় একটু বাধাগ্রস্ত হয়। বুঝতে পেরেছেন? ওই জন্য Yes. দুই ভাবেই দেখালাম, একটা হচ্ছে যে কমাটাকে আলাদা করে দেখালাম, আবার ইস্তাকমাটাকে একসাথে দেখালাম। তো সব ভাবেই এখানে কি হবে, জবর থাকার কারণে এখানে একটা আলিফ দিয়ে ওয়াওকে পরিবর্তন করতে হবে। তাহলে এখন কি হলো, ইস্তাকমা, ইস্তাকমা, ইস্তাকমু, ইস্তাকমাত, ইস্তাকমাতা, ইস্তাকমনা। তারপরে কি, ইস্তাকমতা, ইস্তাকমতুমা, ইস্তাকমতুম, ইস্তাকমতি, ইস্তাকমতুমা, ইস্তাকমতুন্না, ইস্তাকমতু, ইস্তাকমনা। বুঝেছেন এবার? জি হুম। এখন মুদারেটা কিন্তু একটু জটিল আছে, খেয়াল করতে ভালোভাবে। এটা কারো অসুবিধা নাই তো বুঝতে? হুম। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী ক্রিয়াতে, মুদারি। আসলে মুদারি কি হওয়ার কথা ছিল বলেন তো? ইয়াস্তাকিমু। ইয়াস্তাকউইমু। হ্যাঁ, ইয়াস। লাল না হলে দেখা বোঝা যাচ্ছে না। ইয়াস তাকউইমু, এটা মূলত ছিল। এখানে একটা কম হয়ে গেছে, এখানে একটা কপ দিয়ে দিলাম। ইয়াস তাকউইমু, এইটা ছিল মূলত, ঠিক না? জি। এখন ওয়াওটা হরকত বিশিষ্ট, তার পূর্বে কি আছে? সুকুন। সুকুন। তার পূর্বে সুকুন। হরফে সই সুকুন আছে, তাহলে কি করতে হয়? হরকত এক্সচেঞ্জ ইন্টারচেঞ্জ। করতে হবে। তাহলে কি হবে, ইয়াস তা, এইটুকু আমরা আগে দেখাই। ইয়াস তা, এখানে কফে কি ছিল, এখানে জের হয়ে যাবে, আর এখানে ওয়াও কি হবে, সুকুন। সুকুন। এরপরে মিমে পেশ, পেশ, ঠিক আছে? এটা হচ্ছে এখন হওয়ার কথা। এখন ইয়াস্তাকিউমু হয়ে গেছে। উচ্চারণ করবে। এখন জেরের পরে ওয়াও সুকুন পড়া কি কঠিন। কঠিন। কঠিন, এই জন্য সহজ করার জন্য জের চাই ইয়া, জের কি চাই, ইয়া ইয়া। চাই। এই জন্য ওয়াওটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে, ইয়া ইয়া দ্বারা দ্বারা। পরিবর্তন করতে হবে। পড়া সহজ করার জন্য, এটা কিন্তু অন্য কোনো কিছু না। এটা কিসের জন্য, নিয়ম কিন্তু ওইটা। কোনটা, যে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সই সাকিন, এটা নিয়মের কথা। কিন্তু এই যে জের তারপরে যদি ওয়াও সুকুন হয়, এটা পড়া কঠিন, এটা তো নিজেরাও বুঝতে পারতেছেন। উচ্চারণ করা। ইস্তাকিউমু, ইস্তাকিউমু, এরকম হয়ে গেল পড়াটা। কিন্তু এটা পড়া কঠিন হওয়ার কারণে পড়া সহজ করার জন্য জেরের সাপোর্ট, যেটা অক্ষরটা ইজি হয়, সেটা হলো ইয়া। এই জন্য এখানে কি করতে হবে, ওয়াওটাকে বাদ দিয়ে ইয়া করে দিতে হবে। তাহলে এখানে আমরা উপরে লিখে দিচ্ছি, ইয়াস তা মু, ইয়াস তা, একটা বেশি হয়ে গেছে এখন আবার, ইয়াস্তাকিমু, এটা হলো মুদারি। তাহলে কি হবে, ইয়াস্তাকিমু, ইয়াস্তাকিমানি, ইয়াস্তাকিমুনা, তাস্তাকিমু, তাস্তাকিমানি, ইয়াস্তাকিমনা, তাকিমনা। ইয়াস্তাকিমনা। তারপর তাস্তাকিমু, তাস্তাকিমানি, তাস্তাকিমুনা, তাস্তাকিমিনা, তাস্তাকিমানি, তাস্তাকিমনা, আস্তাকিমু, নাস্তাকিমু। এখন এখানে একটা জিনিস হয়তো বা কারো কারো হতে পারে যে আস্তাকিমনা কিভাবে হলো, এটা একটা প্রশ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে। দুইটা নাকি সুকুন না? হয়ে যায়, হ্যাঁ, পাশাপাশি দুইটা সুকুন হয়ে যায় তখন। হ্যাঁ, পাশাপাশি সুকুন হয়ে যাওয়ার কারণে অবিলুপ্ত হয়ে গেছে, এটা তো বুঝতেই পারলেন। আচ্ছা, এখন আমরা চলে যাব আমর, থার্ড পারসন আমরে যাব আগে আমরা।
তা থার্ড পার্সন আমর মূলত কি ছিল? আমরা যদি শুরুতে না যাই, ইস্তাকিমু যদি ধরি, তাহলে সেইভাবে লিখি ইয়াস তা ই, এরপরে কি মু, ইয়াস তা ই মু। এখন তো লাম কালিমা কোনটা? মিম। মিমে কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে, ঠিক না? সুকুন। এখন ইয়াও সুকুন, মিমে সুকুন, কোনটা বাতিল হবে? ইয়া ইয়া দুর্বল বাতিল। অক্ষর। ওই জন্য এখন কি হয়ে যাবে? ইয়াটা যদি বাতিল হয়ে যায় তাহলে হবে লিয়াস্তাকিম। বুঝেছেন? জি। কিন্তু দ্বিবচনে এসে আবার ইয়াটা চলে আসবে। লিয়াস্তাকিম, লিয়াস্তাকিমা, লিয়াস্তাকিমু, লিতাস্তাকিম, লিতাস্তাকিমা, লিয়াস্তাকিমনা। এটা হলো থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? লিআস্তাকিম, লিনাস্তাকিম। এখন আমরা চলে যাব সেকেন্ড পার্সন আমরে। সেকেন্ড পার্সন আমর মুদারে কি ছিল? তাস্তাকিমু, তাস্তাকিমু, তাস্তাকিমু। এখন কি করতে হবে? আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। তাহলে এরপরে কি হয়? সিনের উপরে সুকুন, ইস তা কফ কি, এখানে ইয়া সুকুন, মিমেও সুকুন। তাহলে এখন প্রথমে কি দিতে হবে? একটা হামজা, জের বিশিষ্ট হামজা দিতে হবে। এখানে কোনো অন্য কিছু হবে না। তাহলে ইয়া সুকুন, মিমে সুকুন, তাহলে কোনটা বাতিল হবে? ইয়াটা বাতিল হয়ে গেল। তাহলে এখন কি হলো? ইস্তাকিম। কি হলো? ইস্তাকিম। তাহলে ইস্তাকিম, ইস্তাকিমা, ইস্তাকিমু, ইস্তাকিমি, ইস্তাকিমা, ইস্তাকিমনা। এটা হলো সেকেন্ড পার্সন আমর। তাহলে থার্ড পার্সন আমর হয়ে গেল, সেকেন্ড পার্সন আমল হয়ে গেল, ফার্স্ট পার্সন আমরও কিন্তু হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? নাই। নাহিতে। লা, মুদারের পূর্বে কি দিতে হবে? লা নাহি। লা লা তা আমরা নাহি। যদি একবারে লিখে দেই, যেহেতু এখানে একটা ইয়ার উপরে সুকুন আসবে, আবার মিমেও সুকুন, তো আমরা ওটা লিখলাম না, যেহেতু আমরে দেখালাম, ঠিক না? তাহলে এখানে কি হবে? লা ইয়াস তাকিম। এখানে একটা মাঝখানে ইয়াস ছিল, ওটা আমরা আর কি করলাম না, দেখালাম না। তাহলে এখন কি হবে? লা ইয়াস্তাকিম। তা দ্বিবচন কি হবে? লা ইয়াস্তাকিমা, লা ইয়াস্তাকিমু, লা তাস্তাকিম, লা তাস্তাকিমা, লা ইয়াস্তাকিমনা। তারপরে কি হবে? সেকেন্ড পারসন লা তাস্তাকিম, লা তাস্তাকিমা, লা তাস্তাকিমু, লা তাস্তাকিমি, লা তাস্তাকিমা, লা তাস্তাকিমনা, লা আস্তাকিম, লা নাস্তাকিম। ক্লিয়ার? এটা গেল নাহি গেল। এরপরে ইসমে ফাইল। ইসমে ফাইল কি থেকে হবে? মুদারি থেকে হবে। মুদারি কি ছিল? ইস্তাকিমু। ইয়াস্তাকিমু, এটা ছিল মুদারি। ইয়াস্তাকিমু। প্রথমে আলামতে মুদারিকে ফেলে দিতে হবে এবং পেজ বিশিষ্ট মিম আনতে হবে। এখনই মানতে হবে। লাম কালেমা কি হবে? দুই পেশ। তাহলে কি হবে? মুস্তাকিমুন। তাহলে মুস্তাকিমুন, মুস্তাকিমানি, মুস্তাকিমুনা, মুস্তাকিমাতুন, মুস্তাকিমাতানি, মুস্তাকিমাতুন। ক্লিয়ার? इसमें ফাইল কমপ্লিট। এরপর আমরা চলে যাব কোথায়? মুস্তাকামুন, ইসমে মাফুল। ইসমে মাফুলও মুদারে থেকে গঠিত হয়।
তাহলে ওইখানে আমরা ওইভাবে লিখতে থাকি قوم قوام মুস্তাকওয়ামুন মুস্তাকওয়ামুন। তাহলে মাফুল কি ছিল? মূলত মুস্তাকওয়ামুন ছিল। ওয়াওটা কি হরকত বিশিষ্ট, তার পূর্বে কি হরফে সহি صحيح সুকুন। سكون তাহলে কি হবে? বিশিষ্ট হরকত এখন এক্সচেঞ্জ করতে হবে। আমরা এই ওয়াওটা নাও দেখাতে পারতাম, কিন্তু তারপর দেখালে সুবিধা হবে, কারণ এখানে একটা অন্য কেস আছে। তাহলে কি হলো? তা এরপরে কফে কি হবে? জবর। জবর হবে। আর ওয়াও কি হবে? সুকুন। তাহলে এখন কি হলো? মুস্তাকওমুন কি হলো? এখন ওই যে আগের নিয়ম ওয়াওটা হচ্ছে আলিফ হয়ে এখন যাবে। ওয়াওটা আলিফ হয়ে যাবে। এখন তাহলে কি হয়ে যাবে? মুস্তাকওমুন মুস্তাকওমুন মুস্তাকওমুন। তাহলে মুস্তাকওমুন মুস্তাকমানি মুস্তাকমুনা মুস্তাকমাতুন মুস্তাকমাতানি মুস্তাকমাতুন। ক্লিয়ার? সবাই বুঝেছেন? এটা হচ্ছে 10 নাম্বার ফর্ম। আল্লাহ তৌফিক দিলে আগামীকাল আপনাদেরকে 10 নাম্বার ফর্মের আরো যে ক্রিয়া আছে এই ধরনের, সেটা আমরা আপনাদের কাছ থেকে শুনবো। আর আজকে এই পর্যন্ত। এটা উস্তাদ জি, একটু বলেন। রেকর্ডটা বন্ধ করলে একটা কথা বলতাম।